আমাদেরকে সৃষ্টি করেছেন দৈহিক গঠনের দিক দিয়ে নারী আর পুরুষ হিসাবে। তবে মৌলিক দিক যদি হিসাব করা হয়, একেবারে মৌলিক দিক, তাহলে নারী আর পুরুষের মৌলিক যেই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন বলতে পারেন মৌলিক জিনিস কোনটা, আর পার্থক্য নাই। আচ্ছা বলুন তো, এখানে অনেকে মাহফিলে আসছে, হয়তো তার ফ্যামিলি এখানে আসে নাই, হয়তো তার ফ্যামিলি বাসায়, তার স্ত্রী অথবা তার কন্যা চিন্তা করতেছে যে আমার বাবা অথবা আমার স্বামী মাহফিলে গেছে, আসবে গভীর রাত, সে আসার পরে যেন তার দেরি না হয়, এই জন্য বিছানাটা রেডি করে রাখছে। শুধু বিছানা রেডি রাখছে তা না, বিছানার উপরে বিদেশ থেকে পাঠানো খুব দামি মোলায়েম কম্বলটাও দিয়ে রাখছে, যেন বিছানাটা ঠান্ডা না থাকে। আপনার টাকার ঘর, আপনার টাকার খাট, বিছানা, বালিশ, কম্বল সব আপনার। আল্লাহ না করুক ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে, তার রূহটা যদি দেহের থেকে আলাদা হয়ে যায়, তার দেহ ঠিক আছে, হাত আছে, পা আছে, সব আছে, বলুন তো এই লোকটার রূহ যদি তার দেহ থেকে বের হয়ে যায়, তার জন্য প্রস্তুত করা বিছানায় তাকে কি আর শুইতে দিবে? জোরে বলেন, দিবে? দিবে না। বরং মসজিদ থেকে খাটটা এনে লাশটাকে বাহিরে একটা চাদর দিয়ে ঢেকে রাখবে। সবাই বলবে কান্নাকাটি বহুত করতে পারবা, আগামীকাল বহুত ঝামেলা হবে, একটু ঘুমায় নাও। অথচ দেখুন, আপনার টাকার বাড়ি, আপনার টাকার খাট, আপনার টাকার কম্বল, আপনাকে আমাকেই ওই জায়গায় শোয়াবে না, রাতের বাকি অংশও রাখবে না। কেন রাখলো না? বলে যেই জিনিসটা আমার মধ্য থেকে চলে গেছে, ওটা দেখাও যায় না, ধরাও যায় না। এটার নাম হলো রূহ। এটার নাম কি? রূহ। রূহ যদি না থাকে, এই দেহের কোনো দাম নাই। নারী আর পুরুষ, তাদের অনেক আলামত আছে পার্থক্য করার। নারীর কিছু বৈশিষ্ট্য আছে, পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু রূহের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। নারী আর পুরুষের রূহ আল্লাহ একজন থেকে বের করেছে। কয়জন থেকে? একজন থেকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের